আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা ডেইলি লাইফস্টাইল ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। সামনে যেহেতু রোজা আসছে, সেজন্য কিন্তু আজকে চলে এসেছি গ্রোসারি বাজারটা করতে। তো আমি সবসময় ডিমার্ট থেকে মার্কেটিংটা করি, তো সেই জন্য কিন্তু চলে আসলাম। আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। अरे নিয়ে নাও না, রোজা মাছ নিয়ে নাও, 2-4টে আর বেশি নিয়ে নাও। টোস্ট কেন নিচ্ছ আবার? হ্যাঁ, রোজা মাছে তোমাকে কেমন খাটাই দেখো। देखिए कितने सारे बेटा, क्या है वो सब? আর তুমি কি কিনছো ওখানে সব? এই যে একটা এই যে চিকেন তন্দুরি মশলা আর একটা মটন বিরিয়ানি মশলা। ও আর কি নেওয়া হয়? রোজা মাসে মনে হয় মোটা হবো দুজনে এবার। হ্যাঁ বেটা, হ্যাঁ রোজা মাছটা খেয়ে নি। কি নিচ্ছ? पीछे नाओ, पीछे से पीछे से क्यों, आगे से वो रहता है ना। আরে আগে সে সবাই হাত দেয় ওগুলোর। সবসময় মলে কিছু কেনাকাটা করলে সবসময় পেছনের জিনিসে হাত দেবে। ভ্যানিলা এটা, সয়াবিন একটাই রাখো। স্পাইসি ম্যাগি নিয়ে মনে হবে। ये रिफ्रेशिंग जो बादाम के जूस बनाते हैं ना, शेक, तो सॉस लेता है वो। इतना सब बहुत তুমি গাড়ি নিয়েছো, ওই গাড়ি আবার রিটার্ন যাবে। है। इतना खिलौना घर पे रखा हुआ है, खेलता तो है नहीं। खिलौने के साथ खेलते हैं, उसको जमाना हो। छोड़ती जवानी है। इंडिया गेट, इंडिया गेट ले लो। हाँ वहाँ पे रखा होता, उठा ले। ये रख के ये दूसरी खिलौना लूंगा। চলো, ভালো লাগছে না? একটুও ভালো লাগে না। কিনে দেবে না বলে বলছো? চলো এটা ভালো লাগছে। ভালো লাগে। বাট এটা এক দুবার ধুলি খারাপ হয়ে যাবে, 100% হয়ে যাবে। না যতগুলোই দেখছি সবই ভালো লাগছে। এটা এটা বেশি ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছে? करो बाबू, तुमने चप्पल क्यों निकाल दिया? चप्पल पहनाओ, भालो लागছে।
हम्म हाँ ले কি বানাবে ভালো লাগছে কি বানাবে আসো একটা জিনিস দেখাই बट ये पुराना है लोग के पास नया अभी ले लो ऑनलाइन वार्नल का मगज मारे नहीं ना কি দেখছো তুমি কি দেখছো তুমি ওখানে তখন দিয়ে ভালো লাগছে না? হুম অনেক বড় কিন্তু দামটাও অনেক আছে 5 লিটার क्या बेटा है नहीं ना নেবো তো? है नहीं ना কি বেশি দাম रेखे दो फिर नहीं ना क्या बेटा क्या पहन रहा है उधर ताला लगा है যা যা শপিং করার মোটামুটি করে নিয়েছি আর কি কি কিনেছি সেটা আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো আমাদের বিলটা কিন্তু এই মাসে অনেক হয়ে গেছে, তবে ডিসকাউন্টও পেয়েছি 4000 টাকার মতো, তো যেটা কিন্তু আমরা বাইরে থেকে কিনলে পেতাম না। তো যাই হোক, এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। আর আমি যখন এসেছিলাম 4টে ব্যাগ নিয়ে আসছিলাম, এখন কিন্তু আমাদের 7টা ব্যাগ ভরে গেছে। ডিমার্টে আসলে কিন্তু এটাই হয়, যেটা দরকার হয় না সেটাও কিন্তু দরকার পড়ে যায়। আমি যেমন এক্সট্রা অনেক কিছু কিনে ফেলেছি, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সেটা বাড়িতে গিয়ে। আর মান্থলি গ্রোসারি বাজারটা আমি কিভাবে সংরক্ষণ করে রাখি সেটাও কিন্তু আমি দেখাবো তোমাদেরকে। বাজারগুলো আমার কিন্তু ঈদ পর্যন্ত হবে, তো সেই জন্য একবারেই বাজারটা করে নিয়েছি, কারণ রোজার মাঝখানে না আর কিন্তু আসা যাবে না ডিমার্টে। তো সেই জন্য একদম ঈদের দিন পর্যন্ত যত কিছু লাগবে সেগুলোও সব কিনে নিয়েছি। ভিডিও চলাকালীন একটা কথা বলি, আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম ধরনের ভিডিও কিন্তু আমি নেক্সট বার আরও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আমার যেহেতু নতুন চ্যানেল, অবশ্যই তোমাদের এখন পাশে থাকা আমার দরকার, কারণ আমি তোমাদের সাহায্য না হলে কিন্তু এগিয়ে যেতে পারবো না। আগে কিন্তু আমার একটা ভালো 2600 পরিবার ছিল, সেই চ্যানেলটি কিন্তু আমি বন্ধ করে দিয়েছি কিছু প্রবলেমের জন্য। তো এটা জাস্ট আমি নতুন ওপেন করেছি, তো তোমাদের সাপোর্ট কিন্তু অনেক প্রয়োজন। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করে সবাই পাশে থেকো। তো যাই হোক, এখন কিন্তু আমাদের শপিং হয়ে গেছে, আমরা বাড়িতেও চলে এসেছি। আর আমি ভেবেছিলাম হয়তো আমাকে অটো করে যেতে হবে ব্যাগগুলো নিয়ে, তারপরে রাজা যে কিভাবে অ্যাডজাস্ট করে নিল জানি না। তো যাই হোক, চলে এসেছি, আর বেশি অসুবিধাও হয়নি। আমার বাড়ি থেকে ডিমার্ট যেতে কিন্তু 5 থেকে 60 মিনিট লাগে, তো যাতায়াতে এতটাও অসুবিধা হয়নি। আমি এখন বসে পড়েছি, সব গ্রোসারি আইটেমগুলো তুলে রাখবো। তার আগে না, আমি আগের দিনে যে দেখিয়েছিলাম এইসব বক্সগুলো ডাব্বাগুলো কিনেছিলাম কন্টেনার যেগুলো, তো ওইগুলোতে এখন সব কিছু স্টোর করব। আর সেজন্য একটু মুছে নিলাম, ধুলাম না আর, তো মুছে নিয়েছি। তো ধুলে এখন আমার ধোয়া হয়েছিল না আগে থেকে, তো এখন ধুলে না ওতে পানি পানি লেগে থাকবে, একটু অসুবিধা হয়ে যাবে। তো এখন আমি সবগুলো কিন্তু ঢেলে নিচ্ছি। কিন্তু 2 জায়গায় ঢেলে রাখি, একটা ডেলি ইউজ করার জন্য আর একটা কিন্তু এক্সট্রা তুলে রাখি, যেটা বড় ডাব্বায় করে রাখি। তো এখন আমি যেগুলো খুলে রাখছি সেটা কিন্তু ডেলি ইউজ করার জন্য, আর বাকি কিন্তু আলাদা কন্টেনারে তুলে রাখবো। কীভাবে রাখলে কী সুবিধা হয় বলো তো, বারবার কিন্তু ওই বড় ডাব্বাগুলো বার করতে হয় না। রান্নার সময় এই ছোটো ছোটোগুলো হাতের সামনে থাকলে তাহলে কিন্তু অনেক ভালো হয়। আর এগুলো যে এখন রাখছি, এগুলো কিন্তু দারুচিনি আছে, দারুচিনিটা আমার বেশিই লাগে, কারণ আমি দারুচিনির পানিও মাঝে মাঝে খাই, সেজন্য কিন্তু ওটা একটু বেশিই কিনে নিয়েছি। আর দারুচিনির দাম না খুব একটা বেশি না, তো সেই জন্য একটু বেশি করেই নিয়ে নিলাম। তো আমি না মলেতে কার্পেট দেখছিলাম, সেই কার্পেটটা একটু বেশি কালারফুল বলে আমাকে রাজা নিতে বারণ করলো, তো আমি এই হালকা কালারগুলোই নিয়েছি। আর এইগুলো ছিল কিন্তু পাপোশ, এইগুলো যে নিয়েছি কিন্তু আমি ঈদের জন্য, পাপোশ বলো বেডশিট বলো, এগুলো আমি সব ঈদের দিনে বার করব বলে। তো ওই চাঁদ রাতের দিনে ঘরটা সাজাবো।
তো সেই ভিডিওটাও কিন্তু অনেক ভালো নিয়ে আসবো, সেটা দেখতে ভুলবে না কিন্তু কেউ। আর এখন আমি ভয়েস ওভার করছি, বাইরে না ম্যাচ চলছে আজকে, যেহেতু ক্রিকেট ম্যাচ চলছে ইন্ডিয়ান পাকিস্তানের, তো রাজা না বসে বসে দেখছে আর এখন মানে ইন্ডিয়া জিতে আসছে, তো সেই জন্য কিন্তু খুব এক্সাইটেড আছে। তো ও তালি মারছে, চেঁচাচ্ছে, আর আমি ভেতরে রুমের ভেতরে গেট বন্ধ করে ভয়েস দিচ্ছি, তাও কিন্তু ওর কাছে আওয়াজ আসছে, মানে ওর আওয়াজটা আমার কাছে আসছে। যাক, এখানে হচ্ছে যে আমি বেডশিট না দুটো নিয়ে অনেক কনফিউজ ছিলাম, সেই জন্য কিন্তু দুটোই নিয়ে নিয়েছি। আর এই কালারটা যে এটা কিন্তু আমার রুমের কালারে ম্যাচ করে যাবে, পর্দার কালারে। আর বাকি কিন্তু ওটা একটু মানে আমাকে না হালকা কালার বেশি ভালো লাগে, সেই জন্য আমি হালকা কালারটা নিয়েছিলাম। রাজা বললো আসমানি কালারটা নাও, বাড়ির সাথে ম্যাচ করে যাবে, তো দুটোই নিয়ে নিলাম। এইগুলো যে নিয়েছি এগুলো ট্রে টাইপের আছে ছোট ছোট, তো বেশ ব্ল্যাক কালারের না। আমি কেন নিলাম এখন জানো তো, এখন আমি সব কিছু একটু ব্ল্যাক ব্ল্যাকই নিচ্ছি, কারণ হচ্ছে যে আমার একটু ব্ল্যাকের প্রতি সব কিছুতেই না আমার একটু ব্ল্যাকের মধ্যে না সব কিছুই ভালো লাগে। তো ট্রেগুলোও নিলাম ব্ল্যাকের মধ্যে। আর ওভেনে যখন কোনো কিছু দিই তো হোয়াইট কালারে, তখন কিন্তু মানে কালারটা না ইয়েলো ইয়েলো হয়ে যায়, সেই জন্য আরও কিন্তু এগুলো নিলাম ব্ল্যাক কালারের। আর এই যে কড়াইটা, এই কড়াইটা না আমার এত ভালো লেগেছে কি বলবো। আমি এটা যখন থেকে ডিমার্টে দেখেছিলাম তো এটার ওপর আমার চোখ পড়ে গিয়েছিল, নিতে একটু ভয়ও করছিল, তারপরে আর শখও করছিল। এটাতে না অনেক চিকেন ধরবে, প্রায় 4-5 কিলো চিকেন আমি একসাথে রান্না করতে পারবো। 4-5 কিলো না হলেও ম্যাক্সিমাম 3 থেকে তো 4 কিলো রান্না করাই যাবে। সামনে যেহেতু ঈদ আছে, বাড়িতে গেস্টও আসবে, সেই জন্য ভাবলাম যে এই ধরনের একটা কড়া নিই। আর খুব ভালো লাগছে বেশ, এতে কিন্তু বিরিয়ানি পোলাও টোলাও সব করা যাবে। আর ভারীও এত আছে না, আমি যখন নিয়ে আসলাম মা তো হাতে তুলেই বলছে এ কি বাবা এত ভারী কেন। তো খুব ভারী আর খুব ভালো কিন্তু কড়াইটা। যাই হোক, আমি কিন্তু এই গ্রোসারি বাজারগুলো তুলে রাখার জন্য দুটো এই যে এখানে কন্টেনার বড় বড় নিয়ে নিয়েছি। একটাতে কিন্তু বিস্কিট টাইপের যত কিছু আছে, স্ন্যাক্স বিস্কিট সবগুলো রেখেছি, এগুলো কিন্তু অনেকটাই ডিপ আছে। আর একটাতে রেখে দিচ্ছি এই যে মানে সব এতে কিন্তু অনেক কিছু মশলা আছে ছোট ছোট যেগুলো, তবে ওই লঙ্কা হলদি এসবগুলো না। যেমন ধরো কাজু কিশমিশ আলমন্ড এই সবগুলো যে মানে কিছুটা আমি ঢেলেছি আর কিছুটা তুলে রাখা আছে সেই সবগুলোই। সাথে কিন্তু ওই কাস্টার্ড নিয়েছিলাম, যেসব মানে ছোট ছোট জিনিসগুলো সেগুলো একটা আলাদা জায়গায় রেখেছি। আর বাকি যে এই সবগুলো এইগুলো হচ্ছে যে আমার কিন্তু ওয়াশ বেসিনের নিচে স্টোরটা আছে না, ওখানে রাখি। তবে এই শ্যাম্পু ফেস ওয়াশ বডি ওয়াশ এগুলো সব আমি আলাদা জায়গায় রাখি, কারণ এর একটা আলাদা গন্ধ থাকে। তো ওগুলো কিন্তু গ্রোসারি মানে যেগুলো তোমার লঙ্কা হলদি তেল নুন এগুলোর সাথে রাখলে না একটা আলাদাই সেন্ট লেগে যাবে। তো আমি সব কিছু কিন্তু একটা করে প্যাকেট খুলে নিয়েছি, আর একটা মানে যেগুলো এক্সট্রা আছে সব কিছু সেগুলো কিন্তু এর নিচে এমনভাবে তুলে রাখি। তো এখানে রাখার মানে কি বলো তো, আমার একটু সুবিধা হয়। আর আমি এই জায়গাটা যে রেখেছি না, তো এই জায়গাটা সবসময় খালিই রাখি, যে এই বাজার টাজারগুলো এর ভেতরে রাখার জন্য। তো আগে রাখতাম আমি একটা বড় স্টিলের আমার ডাব্বা আছে, তো ওতে রাখতাম। এখন কিন্তু ওতে রাখি না, খুঁজতে না খুব অসুবিধা হয়, তো সেটা থেকে সরিয়ে দিয়ে এখন এই জায়গাটাতে রাখি, যখন যেটা দরকার হাতের সামনে ঠিক পেয়ে যাব বলে। তো এইভাবে ওপরটা সেট করে দিয়েছি। আর ওর নিচেরটাতে যে আছে ওইগুলোতে কিন্তু বাথরুমের জিনিসগুলো রাখা আছে, ধরো ওই বাথরুমে দেওয়ার জন্য যে সবগুলো থাকে, ব্রাশ এটা ওটা এক্সট্রা, তারপরে তোমার ওডোনিলস এই সব জিনিসগুলো কিন্তু ওই নিচে আমার একটা ঝুড়ি আছে ওতে রেখেছি। তারপরে এখানে রয়েছে লাইজল আর এই কমফর্ট, তারপর হ্যান্ড ওয়াশ এই সবগুলো কিন্তু এই নিচেটাতে রাখি। তো এরমভাবে না আমার একটু খুঁজতে কিন্তু খুব সুবিধা হয়। ধরো বাথরুমের কোনো জিনিস যদি আমার হঠাৎ দরকার পড়ে, তো সবে যদি একসাথেই রেখে দিই তাহলে খুঁজতে অসুবিধা হবে, সেই জন্য এমন একটা ছোট্ট ঝুড়ি কিনেছি, মানে আমার রাখা আছে। সেই ঝুড়ির ভেতরে সব বাথরুমের জিনিসগুলো রাখি। তো এই হচ্ছে ব্যাপার। আর ওপরের এটাতে আমি ডেলি ওয়্যার যেসব ড্রেসগুলো বাড়িতে পরি সেগুলো কিন্তু রেখেছি। এই একটা নিয়েছিলাম ঝুড়ি, মানে বাস্কেট বলতে পারো এটাকে। তো এটা হচ্ছে আলু পেঁয়াজ রাখার জন্য, এটাও নিয়ে আসলাম। তো এটা আলু পেঁয়াজ রাখার জন্য আমি আলু পেঁয়াজ না একটা ছোট জায়গাতে রাখতাম, যাতে বড় জায়গা ডিস্টার্ব না করে, সেই জন্য ছোটোতে রাখলাম। তো এটাকে আমি খোলা ছিল যেহেতু, তো এটাকে আমি ভালোভাবে সেট করলাম। সেট করে আগে কিন্তু এই পেপার ওপরে দিয়ে দিচ্ছি। তো আলু বলো পেঁয়াজ বলো এই নোংরাগুলো কিন্তু পেপারে পড়বে, পেপারটা পরে আমি ফের তুলে ঝেড়ে নিতে পারবো। আর যদি পেপার না বিছাই তো ওর নোংরাগুলো ওই জায়গাটাতে যে বসিয়ে রাখবো না সেখানে ঝরে ঝরে পড়বে। তো সেই জন্য কিন্তু এইটা আমি করে রাখলাম, তো এতে একটা অনেকটা সুবিধা হবে পেপারটা
একটা তুলে ফেলে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার কিচেনের ব্যাক সাইডের র্যাকের নিচেটা। তো এইখানে আমি মুছে নিচ্ছি আগে এখানে, কারণ আগে অনেক কিছু রাখা ছিল। তো এই জায়গাটাতে খালি করলাম, এখন খালি করে মানে ওই আলু পেঁয়াজগুলোই আগে রাখা ছিল। তো ব্যাপারটা কি হয়েছে, আমার তো এটা 4 স্টেপ আছে, আমি 2 স্টেপ লাগিয়েছি, দুটো না লাগাইনি। ওপরে রাখা যাবে না কিছু, লাগিয়ে নিলেও কিন্তু ওপরটাতে কিছু রাখতে পারবো না। তো সেই জন্য খুলে রাখলাম যে অন্য কাজে ওটা লাগিয়ে নেবো, কারণ এখন তো শুধু আলু পেঁয়াজ রাখবো। আর এগুলো হচ্ছে আমার পুরানো সব কন্টেইনার ডাব্বা সব আছে, এগুলো এখন কাজে লাগবে না। সেই জন্য এটাতে আমি প্যাক করে এখন সরিয়ে রেখে দেবো, কারণ এক্সট্রা বাড়ি মানে গ্যাঞ্জাম করে রাখবে, সেই জন্য আমি এটাকে সরিয়ে এখন ব্যালকনিতে রেখে দেবো। আর বাকি যেসব বিস্কিটের ডাব্বাগুলো সব কিন্তু আমি ওখানে সেট করে রেখে দিলাম। কালকের ভ্লগটা কিন্তু কেউ মিস করবে না। কালকে আমি কিচেনটা মানে অর্গানাইজ করব, তো অনেক ভালো লাগবে, কারণ কিচেনটা না এমন সুন্দর একটা লুক এনেছি যেটা আমি নিজেই অবাক হয়ে গেছি। খুব ভালো লেগেছে আমার, তোমাদেরও আশা করি অনেক ভালো লাগবে। তো তাহলে কিন্তু দেখতে ভুলো না কালকের ভিডিওটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু। আর প্লিজ যে যেখান থেকে দেখছো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু।